পাঠ করছিলাম হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। আজকের নতুন পরিচ্ছেদ চৈতন্য বৈষ্ণব জীবনী। চৈতন্যদেব এক অক্ষরও কবিতা লিখেননি, তবুও তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অধিকার করে আছেন বড় স্থান। বাংলা সাহিত্যে তার প্রভাব অসীম। তিনি মধ্যযুগে বাংলাদেশে জাগিয়েছিলেন বিশাল আলোড়ন। তাতে অনেকখানি বদলে গিয়েছিল বাংলার সমাজ ও চিন্তা ও আবেগ। তিনি সাহিত্যে যে আলোড়ন জাগান তা তো তুলনাহীন। মধ্যযুগের সময় ছিল সংস্কারের নিষ্ঠুর দেয়ালে আবদ্ধ। চৈতন্যদেব তার মধ্যে আনেন আকাশের মুক্ত বাতাস। তিনি প্রচার করেন ভালোবাসার ধর্ম, যাকে বলা হয় বৈষ্ণব ধর্ম। এর ফলে মধ্যযুগের মানুষ লাভ করে কিছুটা মানুষের মর্যাদা। এবং মধ্যযুগের কবি বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চৈতন্যদেবের আবির্ভাবে বাংলার জীবনে সমাজে এসেছিল জাগরণ। এর ফলে বাংলা সাহিত্য ফুলে ফুলে ভরে ওঠে। চৈতন্যদেব প্রেমের অবতার। তার সম্পর্কে গভীর আবেগে দীনেশচন্দ্র সেন লিখেছেন যে প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করেছিল, তা বাংলাদেশে। তার কথায় আছে আবেগ, তেমনি রয়েছে সত্য। চৈতন্যদেব জন্মেছিলেন 1486 অব্দের নবদ্বীপে। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। ভালোবেসে চৈতন্যদেবকে মানুষ নানা নামে ডাকে। তার আসল নাম ছিল বিশ্বম্ভর, ডাক নাম নিমাই। গায়ের রং ছিল গৌরবর্ণ, তাই তার আরেক নাম ছিল গৌরাঙ্গ বা সংক্ষেপে গোরা। বালক চৈতন্য ছিলেন যেমন দুষ্টু তেমনি মেধাবী। বেশ ভালোভাবে পড়াশোনা করে যৌবনেই চৈতন্য পণ্ডিত হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। ছাত্রদের পড়াশোনার জন্য একটি স্কুল খোলেন তিনি, কিন্তু বেশি দিন তা চলেনি। একবার গয়া যান চৈতন্য, সেখানে দেখা পান ঈশ্বরপুরীর এবং দীক্ষা গ্রহণ করেন তাঁর কাছে। এরপর গোরা হয়ে ওঠেন শ্রী চৈতন্য। তিনি নিজেকে বিলিয়ে দেন ভগবত প্রেমে, মেতে ওঠেন হরিসংকীর্তন এবং ভগবত পাঠে। এরপর সারা জীবন কেটেছে তার কৃষ্ণ প্রেমে। তিনি প্রচার করেছেন প্রেম। তার অপূর্ব ধর্মে ধীরে ধীরে যোগ দিয়েছে প্রেম পাগল মানুষেরা। চৈতন্যদেব কৃষ্ণ প্রেমকে জীবনের সার কথা বলেই মেনে নিয়েছিলেন। সেখানে মানুষে মানুষে কোনো ভেদ নেই, সবাই সমান। এ যে কত বড় ঘোষণা, তা মধ্যযুগের পটভূমি ছাড়া বোঝা কঠিন। তখন মানুষে মানুষে ছিল সীমাহীন প্রভেদ, এমনকি ধর্মেও সকলের অধিকার ছিল না। এই সময়ে চৈতন্যদেব বলেন, মুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ঘোষণা মানুষকে বিরাট মূল্য দেয়। চৈতন্যদেব বেশি দিন বাঁচেননি। মাত্র 48 বছর বয়সেই 1533 সালে তিনি পুরীতে প্রাণত্যাগ করেন। তার মৃত্যু সম্বন্ধে নানা অলৌকিক গল্প প্রচলিত আছে। কেউ বলেন তিনি পুরীতে কৃষ্ণপ্রেমে এতই পাগল ছিলেন যে সমুদ্রের নীল জলকে মনে হয়েছিল তার কৃষ্ণ। কৃষ্ণ মনে করে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণত্যাগ করেন। আবার কেউ কেউ বলেন রথযাত্রার সময় তিনি নাম কীর্তন করে নাচতেছিলেন, তখন তার গায়ে আঘাত লাগে এবং তাতেই তিনি মারা যান। বাংলার জীবনে যেমন বাংলা সাহিত্যেও তেমনি শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। অনেকটা তাকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের গৌরব বিশাল বৈষ্ণব সাহিত্য। এই সাহিত্যে আছে পদাবলী, আছে দর্শন, আছে জীবন সাহিত্য। পদাবলীর কথা তো আগেই বলেছি। বৈষ্ণব জীবনী সাহিত্যেও মধ্যযুগের মূল্যবান সৃষ্টি। কেননা যে মধ্যযুগ কেটেছে দেবতাদের গুণগানে, সেখানে বৈষ্ণবেরা বসিয়েছিলেন মানুষকে। দেবতার বদলে মানুষেরা প্রাধান্য বৈষ্ণব জীবন সাহিত্যের একটি বড় বৈশিষ্ট্য। আজকাল যেভাবে জীবন রচিত হয়, বৈষ্ণব জীবনী তেমনভাবে অবশ্য রচিত হয়নি। এখন আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখতে ভালোবাসি, মানুষকে দেবতা করে তুলি না। মধ্যযুগে এটা সম্ভব ছিল না।
এই জীবনীগুলো যারা রচনা করেছিলেন তারা ছিলেন ভক্ত। চৈতন্যদেবের ভক্তের চোখে চৈতন্যদেব সাধারণ মানুষ ছিলেন না, তিনি অবতার। তাই তার এই জীবনী সমূহে মানুষ অনেক সময় দেবতা হয়ে উঠেছেন। এখানে অবলীলায় স্থান পেয়েছে অলৌকিক সব ঘটনা, যেগুলিকে তারা সত্যি বলে ভাবতেন। আজকের চোখে নিছক কল্পনা, কিন্তু সেকালে তারা এগুলোকে অবিশ্বাস্য বলে অবহেলা করতে পারেননি। তবু এই জীবনীগুলো বড়ই মূল্যবান। জীবনীগুলোতে সেকালের পরিচয় আছে, আছে সেই সময়ের, সেই সমাজের চিত্র। আর যার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে তাকেও আমরা অনেক সময় পাই মানুষ হিসেবে। চৈতন্যদেবের মৃত্যুর পরে অল্প পরে তার দুটি জীবনী গ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম চৈতন্য ভগবত। যিনি লেখেন তার নাম বৃন্দাবন দাস। এটি লেখা হয়েছিল চৈতন্যদেবের মৃত্যুর 15 বছরের মধ্যে। বৃন্দাবন দাসকে এই গ্রন্থ লেখার প্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। এই গ্রন্থে ঘটনাগুলো তিনি শুনেছিলেন চৈতন্য সহচরদের মুখে এবং তাকেই তিনি কাব্যরূপ দান করেছিলেন। এর মধ্যে অনেক অলৌকিক ঘটনাও আছে। এই বইটি বিশাল। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এর পরে চৈতন্যদেবের আরও একটি জীবনী গ্রন্থ রচনা করেন লোচন দাস। এই বইয়ের নাম চৈতন্য মঙ্গল। এটি চৈতন্য ভাগবতের চেয়ে ছোট বই। চৈতন্যদেবের জীবনী হিসেবে যেই বই সবচেয়ে বিখ্যাত তার নাম চৈতন্য চরিতামৃত। এই বইয়ের লেখক কৃষ্ণদাস কবিরাজ। এই বইটিতে চৈতন্যদেবের জীবনীর বর্ণনার সাথে সাথে ব্যাখ্যা করা হয়েছে তার দর্শন। কাব্য হিসেবেও এটি চমৎকার। নানা যুক্তির সাহায্যে কৃষ্ণদাস এই বইটিতে বৈষ্ণব দর্শন ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাঁর বর্ণনা সহজ সরল, তবে মাঝে মাঝে কবি চমৎকার উপমারূপক ব্যবহার করেছেন কঠিন তত্ত্ব ব্যাখ্যা করার জন্যে। রাধাকৃষ্ণ তত্ত্ব বোঝানোর জন্য তিনি বলেন, মৃগমত্তার গন্ধে জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহি কবু ভেদ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, রাধাকৃষ্ণ হইছে সদা একই স্বরূপ। কবি কৃষ্ণদাস কবিরাজ ছিলেন ভক্ত। বর্তমানে কাটোয়ার কাছে ঝামটপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার কাব্যে নিজের সম্বন্ধে যে বিনীত ভাষ্য রয়েছে তা শোনার মতো। আমি অতি ক্ষুদ্র জীব, পক্ষী রাঙাটুনি, সে জইছে তৃষ্ণার পিষে সমুদ্রের পানি, তৈছে এক কণা আমি ছুঁইল লীলার, এই দৃষ্টান্ত জানিহ প্রভু লীলার বিস্তার। আমি লিখি এহ মিথ্যা করি অভিমান, আমার শরীর কাষ্ঠপুত্তুলি সমান। এরপরে জয়ানন্দ রচনা করেন চৈতন্য মঙ্গল। চৈতন্যদেবের জীবনী ছাড়া বৈষ্ণব ধর্মের যারা প্রধান ব্যক্তি ছিলেন তাদের জীবন নিয়েও বেশ কিছু বই লেখা হয়েছে। অদ্বৈত আচার্য ছিলেন এমনই একজন ব্যক্তি। কৃষ্ণদাস তার বাল্যকালের কথা লিখেন সংস্কৃত ভাষায়। বইটির নাম বাল্য লীলাসূত্র। পরে শ্যামানন্দ বইটি বাংলা ভাষায় অনুবাদ করেন অদ্বৈত তত্ত্ব নামে। তাঁর সম্বন্ধে লেখা আরেকটি বইয়ের নাম অদ্বৈত প্রকাশ। কেবল অদ্বৈতকে নিয়েই জীবনী গ্রন্থ রচিত হয়নি, তাঁর স্ত্রী সীতা দেবীকে নিয়েও জীবনী গ্রন্থ রচিত হয়েছে। সীতা দেবীর একটি জীবনী গ্রন্থ রচনা করেছেন বিষ্ণুদাস আচার্য, নাম সীতাগুণ কদম্ব। আরেকটি জীবনী রচনা করেন লোকনাথ দাস, নাম সীতাচরিত। এই সমস্ত বই রচিত হয়েছিল ষোড়শ শতকে। সপ্তদশ শতকে জীবনীর বিষয়বস্তু অন্যরকম হয়ে দাঁড়ায়। এতদিন যেই সকল জীবনী রচিত হয় সেগুলো প্রধানত চৈতন্যদেব ও অদ্বৈত আচার্যের এবং তার স্ত্রীর জীবনী। সপ্তদশ শতাব্দীতে বৈষ্ণব জীবনী সাহিত্যের নায়ক হয়ে ওঠেন শ্রীনিবাস ও নরোত্তম। এসব গ্রন্থের একটি হচ্ছে নিত্যানন্দ দাশের প্রেমবিলাস,
গুরুচরণ দাস রচনা করেন নিবাস ও তার পুত্রের বাল্যজীবনী, নাম প্রেমামৃত। বৈষ্ণব জীবনীগুলোর মূল্য অশেষ।